हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमी एक दुर्दान्त स्वादेर कातला माछ आलू दिए झोल ए रेसिपिटा आपनादेर साथे शेयर करब। तार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমি 9 পিস কাতলা মাছ নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিলাম হলদি পাউডার। এর মধ্যে আমি অল্প একটু সরষের তেলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। তো আমার রেসিপি হলো কাতলা মাছ আলু দিয়ে ঝোল। এদিকে আমি ছোট ছোট পাতলা করে আলু কেটে রেখে দিয়েছি। তো এটা আলু দিয়ে ঝোল হবে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো সরষের তেলেই বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি, আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজও আমি মিক্সিতে পিষে পেস্ট করে রেখে দিয়েছি। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি পাল্টি করে দিলাম। সব মাছগুলো এমনি করে আমার ভাজা হয়ে গেছে। এমনি করে আমি সব মাছগুলোকে এক এক করে সব ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলোকে আমি ওই তেলের মধ্যে লাল লাল করে ফ্রাই করে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর যে পেঁয়াজের আমি পেস্টটা করে রেখেছি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি প্রথমে 2 মিনিট কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একসাথে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা আমি পুরো কষাবো 2 মিনিট। এরপর আমি মশলা সব অ্যাড করব। এর মধ্যে লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিলাম হলদি পাউডার, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলকি পাউডার, অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখতে হবে যেন মশলাটা তলা না লেগে যায়। অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কা পাউডার অ্যাড করলাম, করে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো পেস্টটা অ্যাড করলাম, করে একসাথে পুরো মশলাটা আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর সাথে মশলার সাথে আরও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটা নাড়তে থাকতে হবে যেন মশলা যেন পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। ঝোলগুলো ফুটে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার ঢাকনা খুলে দেখব, আমি 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি, দেখব আমার আলুগুলো সিদ্ধ হলো কি না। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আলু দিয়ে কাতলা মাছ দিয়ে আমার ঝোলের রেসিপি পুরো রেডি। নুনটা অবশ্যই আপনারা দেখে দেবেন, এর মধ্যে নুন একটু কম আছে ওই জন্য আরও আমি অ্যাড করলাম। তো আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার পুরো রেডি। ওপর থেকে এবার আমি ধনেপাতা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ঘরে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে দুর্দান্ত লাগে। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।